গুড মর্নিং মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি তালের বড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে একটি তাল আছে, তালটা আমি ধুয়ে নিয়েছি, এখানে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখন তালটা আমি খোসা ছাড়িয়ে এটার থেকে রস বের করে নেব। তাহলে চলো তালের বড়ার রেসিপিটি শুরু করা যাক। কীভাবে আমি তাল থেকে রস বের করে সেটা দিয়ে বড়া বানালাম, পুরোটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো। বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখার সকল বন্ধুদের আমার অনুরোধ রইল। দেখো, তালটা আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসা কিন্তু বন্ধুরা খুব শক্ত, ছাড়াতে একটু কষ্টই হয়। যাই হোক, দেখো আমি তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। একটা গামলার মধ্যে তালটাকে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েওছি এবং তালটার থেকে আমি রসও বের করেছি। পুরোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কেননা পুরোটা শেয়ার করতে গেলে অনেকটাই বড় ভিডিও হয়ে যায়। দেখো, রস বের করে নিয়েছি। এখন রসটাকে আমি একটা আটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কেননা তালের ভিতরে কিন্তু অনেক শাঁস থেকে যায়, সেই শাঁসগুলো গলায় লেগে যাওয়ার ভয় থাকে। তার জন্য এরকম করে যদি আমরা আটা ছাঁকনিতে যদি রসটাকে ছেঁকে নিতে পারি, তাহলে যত তালের যে শাঁসগুলো আঁশগুলো আছে ওগুলো কিন্তু বেরিয়ে যাবে এবং রসটা কিন্তু একদম কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রস বের হবে। দেখো, তারপরে আমি রসটাকে ছেঁকে নিয়েছিলাম। তারপরে একটা সাদা কাপড়ে করে রসটাকে আমি অনেকক্ষণ 5-6 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম। সেটা তোমাদের সঙ্গে ভিডিও করতে ভুলে গেছি। তালের ভিতরে যে জলটা ছিল সেই জলটা বেরিয়ে গেছে, তেতো জলটা বেরিয়ে গিয়ে দেখো রসটা কত ঘন হয়ে গেছে। তারপরে দেখো, ওখানে আমি যে উপকরণগুলো দিব তালের বড়ার মধ্যে সেগুলো রেডি করে নিয়েছি। দেখো, এখানে নিয়েছি 1 বাটি আমি চিনিটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখো আর কি নিয়েছি, 1 বাটি এটা দিলাম হলো ময়দা, আটা, আটাটাও দিয়ে দিলাম আমি। তারপরে দিয়ে দিব দেখো 1 কাপ সুজি, আর দিয়ে দিব 1 বাটি চালের গুঁড়ো। এটা দিয়েই আমি আজকে বড়াটা বানাবো। দেখো, এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে মেখে, আমি হাত দিয়ে কাজটা করছি, কেননা আমার হাত দিয়ে করতেই বেশি কমফোর্টেবল মনে হয়, তার জন্য হাত দিয়েই করছি। দেখো, মেখে আমি একটা ব্যাটার মতো তৈরি করে নেব। সেটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম টাইপের হবে আর কি। আর ওদিকে আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছিলো। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হচ্ছে ওদিকে, আর আমি এটাকে মেখে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলছি পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না। যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। দেখো, ব্যাটারটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব যে ঘন সেটাও করিনি, আবার যে টেলটেলে পাতলা সেটাও করিনি। এদিকে দেখো, আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি দেখলাম। এখন আমি তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি একটি ঝাঁঝরি হাতার সাহায্যে। এখন ব্যাটার থেকে একটা একটা করে আমি হাত দিয়েই করব, ছোট ছোট বলের মতো করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো দেখো ছোট ছোট বলের আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু আমার বড়ার তালের বড়ার কিন্তু একটা মিডিয়াম ভাবে চলে এসেছে। বড়াগুলো ভেজে নিলেই কিন্তু আমার একদম তালের বড়া রেডি হয়ে যাবে। দেখো, ছেড়ে দিচ্ছি আমি। তেলটা খুব গরম হয়ে গেছে, তার জন্য গ্যাসটাকে আমি একদম কমিয়ে নিলাম। এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু বড়াগুলো লেগে যেতে পারে এবং কালো কালো হয়ে যেতে পারে বড়াগুলো, তার জন্য মিডিয়াম ফ্লেমে নিতে হবে। দেখো, গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে নিয়েছি, আর যে বড়াগুলো আগে ছেড়ে দিয়েছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো, মোটামুটি প্রথম ধাপের আমার ছেড়ে দেওয়া কড়াইয়ে যতটুকু আমার ধরবে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। মাঝখানেরগুলো কিন্তু আমার হয়ে গেছে, যেহেতু ওগুলো আগে ছেড়েছি আমি, তার জন্য ওগুলো হয়ে গেছে। আর পাশে যেগুলো আছে ওগুলো যেহেতু অনেকটা লেটে ছেড়েছি, ওগুলো কিন্তু দেখো এখনও ব্রাউন কালার আসেনি, তাই একটা একটা করে আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। দেখো, এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি আমি, না হলে তো বড়াগুলো
মানে ভাজা সেরকম ভালোভাবে হবে না, তার জন্য বাড়িয়ে দিয়েছি একটু। দেখো মোটামুটি আমার মাঝখানেরগুলো উল্টানো হয়ে গেছে। দেখো সাইডেরগুলো কিন্তু এখনও নরম আছে, উল্টানো যাচ্ছে না। যাই হোক, আস্তে আস্তে খুব মানে উল্টে দিচ্ছি, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখো একদম কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এইভাবে যদি মানে আটা, সুজি, চিনি, চালের গুঁড়ো দিয়ে যদি সুন্দর করে ব্যাটারটা তৈরি করা যায়, প্রত্যেকটা বড়া কিন্তু একদম নরম তুলতুলে হয় আর ফুলে ফুলে ওঠে। দেখো প্রত্যেকটা বড়া কিন্তু আমার ফুলে ফুলে উঠেছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয় আর নরম তুলতুলে হয়। আর রসটা বার করার পরে আমি যেভাবে করলাম, আটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপরে একটা সাদা কাপড়ের মধ্যে আমি রসটাকে নিয়ে মানে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম, যে তেতো জলটা ওটা কিন্তু আমি বের করে নিয়েছি। তাহলে কিন্তু তালের বড়াটা তেতো লাগবে না, মানে খেতে খুব টেস্টি হয়। তোমরা এই প্রসেসে একদিন বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। দেখো প্রথম ধাপে যে আমি যেগুলো দিয়েছিলাম কড়াইয়ে, সেগুলো কিন্তু আমার হয়ে গেছে। দেখো ব্রাউন কালার করে ভেজে নিলাম। আমি উঠিয়েও নিচ্ছি বড়াগুলোকে। দেখো হয়ে গেছে। আবার দ্বিতীয় ধাপে আমি আবার ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। এইভাবে আমি 3 বার বড়াগুলো ভেজে নিই। সবগুলো তোমাদের সঙ্গে দেখাবো না, মানে যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, অনেক বন্ধুদের কাছে দেখতে অসুবিধা হবে, তাই আমি কোনো বন্ধুর অসুবিধা করতে চাইনি, ছোটো করেই দিয়েছি। দেখো মানে প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বার আবার দিয়েছি, সেগুলো উল্টে দিচ্ছি। দেখো কি সুন্দর একদম গোল গোল মানে বলের আকারে হয়েছে এবং ফুলে ফুলে উঠেছে কি সুন্দর। দেখো আস্তে আস্তে আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিব, মানে উল্টে উল্টে দিচ্ছি, কেননা জোরে করে হয়তো নাড়তে গেলে বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই খুব আস্তে আস্তেই আমি করছি আর কি কাজটা। দেখো হয়ে গেছে কিন্তু, একটা পাশ হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি, ভেঙে যাচ্ছে না, তার মানে দুটো মানে এক পাশ যে পাশটাতে দিয়ে মানে ছেড়েছিলাম বড়াগুলো, সেই পাশটা কিন্তু আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে বড়াগুলো। দেখো 3 বারে এইভাবে আমি বড়াগুলো ভেজে নিলাম। সবগুলো বড়া ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। দেখো বড়াগুলো দেখতে কেমন হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাহলে বন্ধুরা এইভাবে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।